2010 সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত পরীক্ষামূলকভাবে ওয়াটার বাসের যাত্রী সেবা শুরু করা হয়। ব্যাপক সাড়া পড়ায় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়েই চলতে হতো এই নৌযানকে। এই অবস্থায় বছর না ঘুরতেই কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় এই সার্ভিসকে। পরিত্যক্ত হয়ে পড়ে অঢেল টাকা খরচ করে তৈরি করা এই ল্যান্ডিং স্টেশনগুলো, আর বেকার বসে থাকে কোটি কোটি টাকার এই প্রজেক্ট। গত নভেম্বরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিলেন বহরে আরো 4টা যোগ করে মোট 6টি দিয়ে গত বছরের ডিসেম্বর মাসেই পুনরায় শুরু করা হবে এই সেবা। 4টা দিয়ে 6টা করে আমরা ইনশাআল্লাহ আগামী আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারব। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে এই সেবা চালু না হওয়ার কারণ খুঁজতে আমাদের চোখ টিম চলে যায় কেরানীগঞ্জের ডগ ইয়ার্ডে, যেখানে নির্মাণ হচ্ছে নতুন 4টি ওয়াটার বাস। ঢাকার ডগ ইয়ার্ডে গিয়ে আমাদের চোখে ধরা পড়ে এমনই দৃশ্য। প্রায় 6 কোটি টাকা খরচে তৈরি নৌযানগুলোর সাথে কোনোই মিল নেই ওয়াটার বাসের। সঠিক ডিজাইনের না হওয়ায় বাসগুলো বুঝে নিয়ে সার্ভিসে নামানো হচ্ছে না, এমনটাই জানালেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। শিপিং ডাইরেক্টর থেকে যেটা ডিজাইন পাস করে দেওয়া হয়েছে, কিন্তু ওইটা যেটা করা হয়েছে যে ওয়াটার বাস মানে বাসের যে ডিজাইন, ওই বাসের ডিজাইনটা আসলে মানে না হওয়ার কারণে কিন্তু আজকে বিভ্রাটটা হয়েছে। আর দপ্তরের দেওয়া ডিজাইন অনুযায়ী সবগুলো নির্মাণ করা হয়েছে বলে দাবি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের। ইটস এ অ্যাপ্রুভড ডিজাইন বাই দ্য ডিজিসিপি। চেয়ারম্যান স্যার এসেছেন, তারপর এখানে পিডি আছে, জয়েন্ট সেক্রেটারি, ওনারা আসলেন, সবকিছু ঠিকঠাক। তো এটা তো এরকম হবে, কিন্তু ওরকম তো আমার কাছে দেওয়া হয়নি। এই প্রজেক্ট দেখার জন্য প্রকৌশলী, কর্তা, কর্মী সবই আছেন, তারপরও কেন এই অবস্থা? এ দায়ভার কার? এমন প্রশ্নের জবাবে নিজেদের দায় এড়িয়ে যান বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা যেটা দিয়েছিলেন তারা তাদের মতো করে দিয়েছিলেন। নতুন একটা জিনিস তৈরি করতে যাচ্ছে, একটু তো ধরেন এলোমেলো হয় স্বাভাবিক, একদম পরিপূর্ণভাবে সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ আমরা করতে পারবো। তবে যাদের গাফেলতিতে প্রশংসনীয় এ সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, সঠিক তদন্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং একই সাথে দ্রুত ওয়াটার বাসের সেবা পেতে চায় যাত্রীরা। ওয়াটার বাসে একটা না দুইটা ছিল, মানুষ আসছে অপেক্ষা করতে, অনেকক্ষণ অপেক্ষা করে না পাইছে আবার অন্যদিকে চলে যেত। আমরা চাই অতি শীঘ্রই এই ওয়াটার বাসটা আবার চালু হোক। আমলাতান্ত্রিক সকল জটিলতা কাটিয়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে এই ওয়াটার বাসগুলো অনতিবিলম্বে পানিতে ভাসবে, এমনটাই কামনা করছেন সাধারণ মানুষ। দর্শক, আপনাদের কথাগুলোই আমাদের চোখ দিয়ে তুলে ধরছি মাই টিভি, যার সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। ফোন 0296655925, মোবাইল 0167400401 6।